আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাহবুব হৃদয়। আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে দুটি ডেড বডি নিয়ে আসতেছিলাম, এটি হচ্ছে কাতার প্রবাসী দুটি ডেড বডি। তো না জানি কত স্বপ্ন নিয়ে তারা বিদেশে মাটিতে পাড়ি দিয়েছিলেন। আজ স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে দেশের মাটিতে চলে আসলো, তাও আবার কফিন বন্দি হয়ে। বিষয়টি খুব দুঃখজনক এবং বেদনাদায়ক। যার হারিয়ে গেছে সে বুঝে হারানোর যন্ত্রণা। যাই হোক, একদিন সবাইকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে হারিয়ে যেতে হবে এই পৃথিবী থেকে। তো এক একজন করে ডেড বডি লোকজন স্বজনদের আমি ডাকতেছিলাম, আর ওনাদের নাম ঠিকানা সব এক এক করে বুঝিয়ে দিচ্ছিলাম। তো আরেকটা কথা বলে রাখি, আর সেটি হচ্ছে যে দুটি ডেড বডি দেখতে পাচ্ছেন, এই দুইটি ডেড বডি হচ্ছে কাতার প্রবাসী, আর একজনের বাড়ি হচ্ছে কুমিল্লাতে, আর একজনের বাড়ি হচ্ছে নোয়াখালীতে। তো দুজনেই হচ্ছেন, একজন মারা গেছেন হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে, আর একজনে মারা গেছেন স্ট্রোক করে। তো বিদেশ থেকে যে যতগুলো ডেড বডি আসে আমাদের এইখানে, আমরা যেগুলো হস্তান্তর করি স্বজনদের কাছে, ম্যাক্সিমাম মৃত্যুর কারণ হচ্ছে স্ট্রোক। অ্যাক্সিডেন্ট আছে কিন্তু খুবই কম, কিন্তু স্ট্রোকের সংখ্যাটা সবচেয়ে বেশি, আর অসুস্থতার সংখ্যাটাও খুবই কম, কিন্তু স্ট্রোকের সংখ্যাটা সবচেয়ে বেশি। কারণ হইতে পারে যে তারা ফ্যামিলি টেনশন, বা অনেকে ধার দেনা করে যায়, পাওনাদারের টেনশন থাকে, ফ্যামিলি থাকে টেনশন, পারিবারিক সমস্যা থাকে। এই টেনশনের কারণে তাদের হয়তো স্ট্রোকের কারণটা একটু বেশি। তো এই দিক থেকে আমি যেসব স্বজন যারা আমার ভিডিওটি দেখতেছেন, তাদের উদ্দেশ্যে শুধু আমার একটাই কথা, ভাই আপনাদের যদি আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কেউ বিদেশে থাকে, ভাই দয়া করে সেসব প্রবাসী ভাইদের বা রেমিটেন্স যোদ্ধাদের আপনারা টেনশন দিন না ভাই। তারা এমনিতেই প্রবাসী খুব টেনশনে থাকে। তারা যায়, অনেকে কাজ সাথে সাথে পেয়ে যায়, অনেকে কাজ পায় না, দেখা যাচ্ছে একদিন কাজ করে, দুদিন কাজ থাকে না, আবার যারা ধার দেনা করে যায় এমনিতেই তারা টেনশনে থাকে। আরও যদি পারিবারিক টেনশন তাদের মাথায় আরও দেন, তাহলে ভাই তারা এই টেনশনগুলো নিতে পারে না। সেই ক্ষেত্রেই হয়তো ভাই স্টকের সংখ্যাটা বেশি। তো যাই হোক, এক এক করে আমি ডেড বডি সবাইকে বুঝিয়ে দিতে দিয়েছি, আর দিতেছি। আর এক একটা ডেড বডি অ্যাম্বুলেন্সে তারা স্বজনরা নিজ দায়িত্বে উঠাই নিতেছে। তো ফাইনালি আপনাদের একটা কথাই ওভারঅল বলবো, যে প্রবাসী যেসব রেমিটেন্স যোদ্ধারা বা ভাইয়েরা বিদেশে থাকেন, তাদেরকে বেশি একটা টেনশন দিবেন না, ঠিক আছে? কারণ দেখেন ভাই, এই 2 দিনের দুনিয়া, ঠিক আছে? একবার চলে গেলে কিন্তু এই দুনিয়াতে আর ফিরে আসা সম্ভব না। জীবনটা খুব ছোট, কিন্তু এর গল্পটা কিন্তু অনেক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ডেড বডি সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো কিছু থাকলে কমেন্ট করে জানাবেন। যেহেতু আমরা ডেড বডি ডেলিভারি সেবা দিয়ে থাকি, সেই ক্ষেত্রে কোনো সমস্যাজনিত বা ডেড বডি রিসিভ করার ক্ষেত্রে যদি কোনো ডকুমেন্টস বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, অবশ্যই আপনি কমেন্টস করতে পারেন বা মেসেজ দিতে পারেন, অবশ্যই রিপ্লাই পাবেন আশা করি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।